হ্যালো মাই ডিয়ার জনগণ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আসলে চাকরির সুবাদে চট্টগ্রাম থেকে ভালোই হলো। আর সেই ভালো দিকটা হচ্ছে ঈদে মিলাদুন্নবীর প্রায় এক মাস পরও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তাবারক খেতে পারি। আজকে ঈদে মিলাদুন্নবীর প্রায় এক মাস হয়ে গেল। তো আজকে আমাদের অফিসে আয়োজন করেছে ঈদে মিলাদুন্নবীর, সেই সুবাদে বিরিয়ানি রান্না করা হয়েছে। সেই বিরিয়ানি আপনাদের মাঝে খেয়ে উপস্থাপন করলাম। আজকে আমি যে খাবারটা বা যে বিরিয়ানিটা খেলাম সেটা কিন্তু খাবার বা বিরিয়ানি বললে ভুল হবে। এটা কিন্তু শুধু খাবার বা বিরিয়ানি নয়, এটা ছিল তবারক। যেহেতু এটা মিলাদুন্নবী উপলক্ষে রান্না করা হয়েছে এবং মিলাদ শেষে তাবারকটা দেওয়া হয়েছে, সেহেতু এই বিরিয়ানিটা ছিল একটা তাবারক। আর স্বাদের কথা বলতে গেলে আমি বলবো এই তবারকের স্বাদ ছিল অতুলনীয়। কেননা পৃথিবীর কোনো সুস্বাদু খাবারের সাথেই তবারকের স্বাদের কোনো তুলনা হয় না। তবারকের মধ্যে আপনারা জানেন যে আলাদাই আল্লাহর রহমত থাকে, আলাদা একটা স্বাদ থাকে। আলহামদুলিল্লাহ, এই তাবারকের স্বাদটাও ছিল আল্লাহর রহমতে অতুলনীয়, যা আপনাদের মাঝে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আজকের খাবারটা যেহেতু ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রান্না করা বা খাওয়া, সেহেতু আমার এই খাবারের ভিডিওটা সুন্নিপন্থী লোকেরাই বেশি লাইক করবে বা পছন্দ করবে বলে আমি মনে করে থাকি। কেননা সুন্নিরাই নবী বিশ্বাসী বা নবীজির সকল উৎসব পালন করে থাকে, আর ওহাবিরা ঈদে মিলাদুন্নবী বলেন আর যাই বলেন, ওহাবিরা তা পালন করে না, মানে না। তারা শুধু এক আল্লাহকে বিশ্বাস করে। আচ্ছা, যাই হোক, তো ভিডিওটি সবার মাঝে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।